আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত ইন্টারনেটের ব্যবহার বেড়েই চলছে। অনেক কাজকর্ম এখন ঘরে বসেই অনলাইনে সেরে ফেলছি আমরা। কি নেই এখন অনলাইনে? এটা একটা ভিন্ন জগৎ। সকল জিনিসপত্র এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে। এই অনলাইনের অন্তরালেও রয়েছে অপরাধ চক্র। বর্তমান একটি উল্লেখযোগ্য বিষয় হলো সাইবার অপরাধ। অনলাইনে কাজ করতে গিয়ে নানাভাবে নারী পুরুষ অনেকেই সাইবার অপরাধের ফাঁদে পড়ছেন। অনলাইনে যেসব বিষয়গুলো এড়িয়ে চললে এই অপরাধের ফাঁদ থেকে বাঁচতে পারা যায়, সেই বিষয়গুলো নিয়েই আজকের আয়োজন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। একটু সতর্ক আর কিছু বিষয় এড়িয়ে চললেই সহজেই এই সাইবার অপরাধ নামক বিষয় থেকে রক্ষা পাওয়া সম্ভব। যেভাবে বাঁচবেন সাইবার অপরাধ থেকে, তো চলুন বিষয়গুলো জেনে নেই। এ প্রসঙ্গে সাইবার ক্রাইম অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন এর এই ফেসবুক পেজ এবং ব্লগে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। প্রথমত, নিয়মিত তথ্য প্রযুক্তি এবং সাইবার সচেতনতা বিষয়ক পড়াশোনা করা। 2 নম্বরে, অন্যের ডিভাইসে লগ ইন না করা। 3 নম্বরে, কঠিন পাসওয়ার্ড তথা তথ্য সুরক্ষা প্রাইভেসি নীতিমালা মেনে চলা। 4 নম্বরে, মাসে অন্তত 10 জনের সঙ্গে সাইবার সচেতনতা বিষয়ে আলোচনা করা। 5 নম্বরে, ব্যবহৃত সফটওয়্যার নিয়মিত আপডেট করা। 6 নম্বরে, সমাজের জন্য ক্ষতিকর কোনো কন্টেন্ট পাওয়া মাত্রই রিপোর্ট করা। 7 নম্বরে, অপরিচিত কিংবা ঝুঁকিপূর্ণ ওয়েব লিঙ্কে ক্লিক না করা। 8 নম্বরে, পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকা অর্থাৎ না করা। কাউকে আহত করে অনলাইনে পোস্ট মন্তব্য সহ যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকা। 10 নম্বরে, সাইবার সচেতনতা বিষয়ে অন্যের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা। আরও বলা হয়েছে, যাচাই এবং শতভাগ সত্যতা ছাড়া কোনো কন্টেন্ট কখনো কারোর সঙ্গে শেয়ার না করা। আশা করি উপরের বিষয়গুলো মেনে চললে সাইবার অপরাধ নামক ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।